হে হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আবারও ব্র্যান্ড নিউ একটা ভিডিওতে। ভিডিওর শুরুতে ছোট্ট একটি ডিসক্লেমার, যারা অলরেডি বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে বাংলাদেশি ম্যাপ এবং বাংলাদেশি ট্রাফিক যুক্ত করে গেমটিকে খেলতে পারছেন, তাদের জন্য এই ভিডিওটি না। এই ভিডিওটি একদম নতুনদের জন্য, যারা এখন পর্যন্ত বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে বাংলাদেশি ম্যাপ এবং বাংলাদেশি ট্রাফিক যুক্ত করতে পারেননি তাদের জন্য। আর আপনারা যারা আমাদের চ্যানেলের প্রথম সাবস্ক্রাইবার আছেন, যারা অলরেডি সেট আপ করতে পারেন, তারাও চাইলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে পারেন, কারণ এই ভিডিওতে আপনাদের সঙ্গে খুবই প্রিমিয়াম একটি ওবিপি শেয়ার করব। আর ভিডিও শুরুতে আপনাদের দেখাই দিতেছি, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনাদের মোবাইলে বাস গেমটার ভিতরে কি কি চেঞ্জ হবে। তো ফার্স্ট অফ অল, আপনারা যখন গেমটা ওপেন করবেন, শুরুতেই এই হানিফের বাসটা পাবেন। দেখতেই পাচ্ছেন একদম প্রিমিয়াম লেভেলের একটা বাস। এই বাসটা কিন্তু আপনারা শুরুতেই পাবেন। এন্ড ম্যাপে ক্লিক করলে আপনারা সম্পূর্ণ স্যাটেলাইট একটি ম্যাপ দেখতে পারবেন, খুবই চমৎকার একটি ম্যাপ, দেখতেই পাচ্ছেন। তো আশা করি ম্যাপটা আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। তাছাড়া এখানে এই জায়গায় ক্লিক করে আপনি আনলিমিটেড এভাবে মানি আরপি ক্লেম করতে পারবেন। 1 মিনিট পর পর আপনি এখান থেকে ক্লেম করতে পারবেন এবং এখানে কিন্তু আরপি জমা হবে, যে আরপি গুলো দিয়ে আপনি বাসের বিভিন্ন এক্সেসরিজ কিনতে পারবেন। যেমন ধরুন, আমি এখানে এই জিনিসটা লাগাই নিতেছি, যদিও হানিফ মাল এইভাবে টানে না, তারপরও কার্ডে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে কিন্তু আমাদের কোনো অ্যাড আসবে না এবং এটা আমাদের যুক্ত হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। আর এই ওবিপিটা কিন্তু নর্মাল ওবিপি না, এটা হচ্ছে স্পিড ট্রাফিক প্লাস প্রিমিয়াম একটা ওবিপি। কারণ এই ওবিপিতে আপনারা দুই ধরনের ট্রাফিক পাবেন, একটা হচ্ছে হিনোইকে 1J 3D ট্রান্সপারেন্ট মডেল, আর জাকার্তা রোডে কিন্তু আপনারা ভরপুর স্লিপার SR2 SR3 এই ধরনের বাসগুলো দেখতে পারবেন। তাছাড়া এখানে অ্যাড ব্যানারগুলো কিন্তু পরিবর্তন করা হয়েছে এবং গাড়ির সাউন্ডটা একদম হিনোইকে 1J সাউন্ড পাবেন। স্টিয়ারিংও দেখতেই পাচ্ছেন সুন্দর। এন্ড ভেতরে যদি আমি আপনাদের দেখাই, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমাদের বাসের ড্যাশবোর্ড। ইন্ডিকেটর গুলো সুন্দরভাবে কাজ করবে। তো এই ম্যাপটাতে কিন্তু আপনারা সব এসি বাসগুলো দেখতে পারবেন, মানে একটা ওবিপিতে আপনারা দুই ধরনের ট্রাফিক পাচ্ছেন। এটা কিন্তু ভরপুর আপনারা এসি বাসগুলো দেখতে পারবেন, ঠিক আছে। অ্যান্ড স্কাইটাও পরিবর্তন করা হয়েছে, স্কাই টেক্সচারটা, এটা আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন এই যে SR3 যে বাস, এটা একটা আসতেছে। এই যে দেখেন সবগুলো এসি বাস যাচ্ছে এই ম্যাপটাতে, ঠিক আছে। এই ম্যাপটা বাদে অন্য যেখানে যাবেন সবগুলোতে কিন্তু আপনারা হিনোইকে 1J ট্রাফিক পাবেন। তো আশা করি আপনাদের ওবিপিটা ভালো লাগছে। যদি ভালো লাগে, আপনারা যদি এই ধরনের চেঞ্জ গুলো চান, অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, কারণ এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। এন্ড কোন স্টেপ যদি আপনি স্কিপ করে দেখেন, তাহলে কিন্তু আপনাদের গেমটা সেটআপ হবে না, স্ক্রিন সাদা হয়ে থাকবে বা গেম খেলতে পারবেন না। তো চলুন আমরা চলে যাই আমাদের ফোনের স্ক্রিনে। ওয়েলকাম ব্যাক গাইস, আমরা চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে। তো দেখতেই পাচ্ছেন আমার ফোনে অলরেডি গেমটা ইনস্টল করা আছে, আমি এটাকে আনইনস্টল করে দিলাম। এন্ড আমার ফোনে এই দুইটা অ্যাপ্লিকেশন ইনস্টল করা আছে, আমি দুইটাকেই আনইনস্টল করে দিচ্ছি। ওকে, 3 নম্বর স্টেপে আমরা ফাইল ডাউনলোড করব। ফাইল ডাউনলোড করার আগে আপনারা আপনাদের ফাইল ম্যানেজারটা ওপেন করবেন। এখান থেকে আপনাদের ডাউনলোড ফোল্ডারটা রিনেম করে দিবেন, কারণ ডাউনলোড ফোল্ডারে আপনারা অনেক ফাইল ডাউনলোড করে রাখেন, এখানে কিন্তু অনেক ঝামেলা হয়, অনেক ওবিবি অনেক এপিকে আগে থেকে থাকে, অনেক ঝামেলা হয়। তো আপনারা এটাকে রিনেম করে দিবেন, তাহলে আর এটাতে ডাউনলোড হবে না, নতুন একটা ডাউনলোড ফোল্ডার ক্রিয়েট হবে, সেখানে ডাউনলোড হবে, ঠিক আছে। আর ডাউনলোড এই স্টেপটা আপনারা খুব ভালোভাবে দেখবেন, এটা মিস্টেক করলে আপনারা ডাউনলোডই করতে পারবেন না, গেম তো সেট আপ করা দূরে থাক। ডাউনলোড করার প্রসেস হচ্ছে, আমরা 3টা প্ল্যাটফর্মে ভিডিওগুলো আপলোড করি, ইউটিউব, ফেসবুক, টিকটক। তো প্রথমে আপনাদের ফেসবুক থেকে যারা দেখবেন কিভাবে ডাউনলোড করবেন সেটা দেখাচ্ছি। ফেসবুকে আপনারা যে ভিডিওটা দেখতেছেন, সেই ভিডিওর কমেন্ট বক্সে চলে যাবেন, এখানেই আমরা প্রথমেই লিঙ্কটা দিয়ে রাখবো, আশা করি উপরে পেয়ে যাবেন। যদি এখানে না থাকে, মোস্ট রিলেভেন্টে ক্লিক করবেন, অল কমেন্ট সিলেক্ট করবেন, তাহলে লিঙ্কটা উপরে পেয়ে যাবেন। এই লিঙ্কটাতে আপনি ক্লিক করবেন। অনেকের ফোনে এই লিঙ্কটা ওপেন নাও হইতে পারে, আপনারা কোনো একটা VPN কানেক্ট করে নেবেন। আর এখানেই কিন্তু এটা ওপেন করে রাখবেন না, এটাকে আপনাকে ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করতে হবে। তো কিভাবে ওপেন করবেন? 3 ডটে ক্লিক করবেন, কপি লিঙ্ক এখানে ক্লিক করবেন, অথবা ওপেন ইন এক্সটার্নাল ব্রাউজারে ক্লিক করলেও আপনার যদি ক্রোম ব্রাউজার সিলেক্ট করা থাকে, তাহলে ক্রোম ব্রাউজার নিয়ে যাবে, আর অন্য কোনো ব্রাউজার সিলেক্ট করা থাকলে সেখানে নিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে চলে আসলাম। তবে এটা কিন্তু আগের একটি পোস্ট ওপেন করে দেখাচ্ছি। তো এই হচ্ছে এতটুকু পর্যন্ত কিভাবে আসবেন, ঠিক আছে, এটা ফেসবুকে। আর যারা ভিডিওটা ইউটিউবে দেখবেন, তারা চলে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে, এর জন্য চলে যাবেন মোর অপশনে, আবারও মোর অপশনে ক্লিক করবেন। এখান থেকে আমাদের ওয়েবসাইট এবং টেলিগ্রাম লিঙ্ক পাবেন। আমি রিকমেন্ড করবো আপনারা টেলিগ্রামে ক্লিক করবেন, টেলিগ্রামে ক্লিক করে দিবেন। আপনার ফোনে টেলিগ্রাম থাকলে অটোমেটিক আমাদের চ্যানেলে নিয়ে যাবে, এখান থেকে অ্যালাউ করে দিচ্ছি। ওকে, এরকম আকারে চলে আসবে এবং এই পোস্টের নিচে আমরা একটা আপডেট পোস্ট করে দেবো, সেখানেও সেম এরকম লিঙ্ক থাকবে, লিঙ্কটাতে আপনি ক্লিক করে দিবেন। আর যারা টিকটকে দেখবেন, সেখানে তো কোনো লিঙ্ক শেয়ার করা যায় না, আপনারা ক্রোম ব্রাউজারে এসে সার্চ দিবেন BUSSID.ID, এইটা লিখে সার্চ দিবেন। যে ওয়েবসাইটটা আসবে এটাই আমাদের ওয়েবসাইট। প্রথমে যে এটা পাচ্ছেন
সরি, প্রথমে যে পোস্টটা পাচ্ছেন এটাই আমাদের পোস্ট, এটার থেকে আমরা ডাউনলোড করব। অ্যান্ড ভিডিওটা পরবর্তীতে দেখলে এই পোস্টটা নিচে চলে যাবে। তো আপনাকে নিচের দিকে এভাবে যাইতে হবে এবং সেম এই নিয়মে সেট আপ করুন বাংলাদেশি ম্যাপ। এই বাস এবং এই বাসের ফটো দেখে আপনারা এই পোস্টটা খুঁজে বের করবেন, নিচে অনেক পেজ পাবেন, খুঁজে বের করবেন, ঠিক আছে। তো এখানে অনেক অ্যাড আসতে আছে, অ্যাডগুলোকে এভাবে হাইড করব। এরপর পোস্টটাতে ক্লিক করব। পোস্টে ক্লিক করলে প্রথমবার আপনাকে অন্য একটা পেজে নিয়ে যাবে। এটা কিন্তু একটা অ্যাডভার্টাইজ, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের কাজ নাই, এখানে আপনারা অনেকেই ভুল করেন। আসলে একটা ওবিবি, একটা গেম, একটা ফাইল, এটার কাজ করতে অনেক সময় লাগে। তো আমরা যদি এভাবে সরাসরি গুগল ড্রাইভ লিঙ্ক দেই, আর ইউটিউবের তো ইনকাম ভাই আপনারা জানেন, যার কারণে আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে শেয়ার করা হয় এবং এটার মাধ্যমে কিছু বেনিফিট আমরা পাই। এতটুকু যদি আপনারা স্যাক্রিফাইস না করেন তাহলে কিন্তু আমাদের কাজ করে আর লাভ হবে না, ঠিক আছে। তো যাই হোক, যারা বুঝবেন তারা তো বুঝেই গেছেন। তো আপনারা জাস্ট কি করবেন, এখান থেকে যে ট্যাব আছে, ট্যাব এখানে যাবেন। এখান থেকে আমরা আবারও আগের ট্যাবে আসবো। এখানে কিন্তু দেরি করলে আবারও একটা অ্যাড দেখাবে। তো দেখুন আমি আবারও ক্লিক করে দিচ্ছি, অ্যাড দেখালো, সাথে সাথে ব্যাক করে আবারও ক্লিক করবো 2 বার, তাহলেই কিন্তু এটা ওপেন হবে, ঠিক আছে। টিক্সটা অনেকেই জানেন, অনেকেই জানেন না। নিচের দিকে যাব, ডাউনলোড নাও পাবো, এখানে ক্লিক করব। প্রথমে একটা অ্যাডে নিয়ে যাবে, অ্যাডটা দেখে ব্যাক করব, তারপর সাথে সাথে 2 বার ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছেন আর একটা পেজ আসবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে যাবেন, এই যে সাবস্ক্রাইব অন ইউটিউব, এখানে যাবেন, প্রথমবার অ্যাড দেখে ব্যাক করবেন, তারপর আবার ক্লিক করবেন, তারপর আমাদের চ্যানেল নিয়ে যাবে। এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, না হলে কিন্তু এটা আনলক হবে না। তারপর এখানে যাবেন, আমার সাবস্ক্রাইব করা আছে, দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেল। এরপর এখানে যাবেন, এখানে একটা অ্যাড দেখে ব্যাক করবেন, তারপর আবার ক্লিক করবেন। এরপর পেজটা ফলো দিবেন, আমার ফলো দেওয়া আছে তাই আর করতেছি না, এটা আনলক হয়ে যাবে। এরপর এটাতে যাবেন, প্রথমে অ্যাড দেখবেন, ব্যাক করবেন, আবার ক্লিক করবেন, তারপর এই পেজটাও ফলো দিয়ে রাখবেন, তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো এরপর ব্যাক যাব, তারপর এখানে যাব, অ্যাড দেখে ব্যাক করে আবার ক্লিক করব। ডিসকর্ড থাকলে জয়েন করবেন, না থাকলে নাই, জাস্ট ব্যাক করবেন। তো কমপ্লিট হয়ে গেল। রেডি টু আনলক এখানে ক্লিক করব, ডাউনলোড নাও ক্লিক করব। এরপর আমাদের সামনে ফাইনাল একটা পেজ আসবে, জাস্ট দেখেন অ্যাড উপরে আসতে থাক, সমস্যা নাই। ফার্স্ট অফ অল আমরা এখান থেকে ডাউনলোড এমটি ম্যানেজার এখানে ক্লিক করব। এরপর এখান থেকে এটাকে ডাউনলোড করে নিচ্ছি, ডাউনলোড এনিওয়ে, এটা ডাউনলোড শুরু হয়ে গেল, ঠিক আছে। এরপর ব্যাক করব, এভাবে ব্যাক করব, এই জায়গায় আসবো, ঠিক আছে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে আরো 3টা ডাউনলোড অপশন আছে। এটা হচ্ছে বাসিট এপিকে, মানে নর্মাল এপিকে, এটার মধ্যে গ্রাফিক্স নাই। যাদের লো ডিভাইস তারা এটা ব্যবহার করবেন, আর যাদের ভালো ফোন 12 জিবি র্যাম তারা চাইলে গ্রাফিক্স মোডটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে এই নর্মালটাকেই ইউজ করব। তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি, এন্ড এখানে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে, তবে আমার ডাউনলোড করা আছে তাই আর করতেছি না। তো এখান থেকে ব্যাক করব, ব্যাক বাটনে ক্লিক করে। এরপর হচ্ছে ওবিবি, এটাতেও সেম ভাবে ক্লিক করব, এন্ড এখান থেকে আমরা এটাকে ডাউনলোড করে নেব। আমার ডাউনলোড করা আছে, এন্ড যেহেতু আমরা উপরের এপিকেটা ডাউনলোড করছি তাই এটা করার প্রয়োজন নাই। তবে আপনারা যদি চান গ্রাফিক্স মোডে খেলতে তাহলে এটা করতে পারেন, সমস্যা নাই। তো এবার আমরা চলে যাচ্ছি ব্যাক, এন্ড প্লে স্টোরে চলে আসবো। এখানে সার্চ লিখবো, সার্চে লিখবো ZARC, এটা লিখে সার্চ দেবো। তো কেন 2টা অ্যাপ্লিকেশন ডাউনলোড করাইতেছে এটা আপনারা বুঝতে পারবেন, কারণ অনেক সময় আপনাদের এই জিডারগাইবার অ্যাপসে প্রবলেম হয়। তো আমরা এটাকে ইনস্টল করে নিলাম। তো ফার্স্টে আমরা এই জিডারগাইবার অ্যাপসটা ওপেন করব। এখানে পারমিশন চা ওকে করব, অ্যালাউ করব, ব্যাক করব, অ্যালাউ, ওকে। তো প্রপারলি আমাদের অ্যাপসটা ওপেন হয়ে যাবে। এখন আমরা নিচের দিকে যাব আমাদের ডাউনলোড ফোল্ডারে। আচ্ছা, এটা উপরে আছে, এই যে এটাতে যাব। দেখতেই পাচ্ছেন আমাদের এখানে 3টা ফাইল ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখান থেকে প্রথমে এপিকেটা, এই গেমটাকে ইনস্টল করব। আর আবারও চেক করবেন ফোনে আগে থেকে ইনস্টল করা আছে কিনা, যদি থাকে ডিলিট করবেন। এই অ্যাপসের মাধ্যমে প্রথমবার যে কোনো অ্যাপস গেম ইনস্টল করলে একটা পারমিশন চাই, অ্যালাউ করে এখানে টিক করে অ্যালাউ করবেন। ওকে, আমাদের গেমটা ইনস্টল হয়ে গেছে। এখান থেকে এটাকে একবার ওপেন করব, এখানে কিছু পারমিশন চাবি, অ্যালাউ করব, অ্যালাউ অল। তো ঘুরতে ঘুরতে আমাদের গেমটা ওপেন হবে না, জাস্ট লোগো আসবে, লোগোটা আসা পর্যন্ত ওয়েট করবেন, এই যে। এরপর এখান থেকে জাস্ট ব্যাক করবেন, কারণ আর গেমটা ওপেন হবেই না, ঠিক আছে। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ড থেকে এটাকে কেটে দেব, জাস্ট এইভাবে। এরপর এখানে আসবো, আসার পর এই যে ফাইলটা আছে না, ওবিবি ফাইল, এটাকে চেপে ধরবো। এখানে কিন্তু ক্লিক করে আপনারা ভিউ বা এক্সট্রাক্ট হেয়ার এই কিছু করবেন না, ঠিক আছে। তবে অনেকের ফোনে মিডিয়া ফাইল থেকে ডাউনলোড করলে আপনাদের ফাইলটা জিপ ফাইল ফরম্যাটে ডাউনলোড হবে। মানে এখানে দেখবেন এরকম থাকবে, আমি দেখাচ্ছি আপনাদের, এই যে এইরকম আকারে থাকবে, ঠিক আছে, জিপ, যদি আপনারা মিডিয়া ফাইল থেকে ডাউনলোড করেন, ঠিক আছে। তো আমার অলরেডি আগে থেকে ডাউনলোড করা ছিল, আমি ওটাকে রিনেম করে রাখছি। তো আপনারা কি করবেন, জাস্ট চেপে ধরবেন, রিনেমে ক্লিক করবেন, এখান থেকে জাস্ট এই যে এই ডট পর্যন্ত এটাকে কেটে দিয়ে ওকে করবেন, তাহলে হয়ে যাবে। তো আমরা এটাকে কপি করি, ওকে, এই জায়গায় ক্লিক করব, ডিভাইস স্টোরেজ, অ্যান্ড্রয়েড ফোল্ডার, ওবিবি ফোল্ডার,
গেম ফোল্ডার এন্ড এখানে এটাকে পেস্ট করব। তো দেখতেই পাচ্ছেন এখানে একটা সমস্যা দেখা যাচ্ছে, মানে এখানে এই ওবিপিটা পেস্ট করতে পারবো না। অনেকের ফোনটা রিসেট করলেই হয়ে যায়, তো আপনারা রিসেট করে দেখবেন, যদি হয় তো ভালো কথা, না হলে আপনারা ওই এমটি ম্যানেজারটা ডাউনলোড ইনস্টল করবেন। তো আমি এমটি ম্যানেজার এবার ইনস্টল করে নিচ্ছি, এটাকে সরাসরি ওপেন করে নিলাম এন্ড এগুলো পড়ে নিতে পারেন। ওকে, পারমিশন অ্যালাউ, ব্যাক, ঠিক আছে। এখানে এরকম আসবে, জাস্ট ব্যাক করব এন্ড আপডেট চাচ্ছে স্কিপ করব। ওকে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা সেম ফোল্ডার পেজ। তো আমরা জাস্ট এখান থেকে অ্যান্ড্রয়েড, এই যে বাম পাশে অ্যান্ড্রয়েড ফোল্ডারটা ওপেন করব, ওবিবি ফোল্ডারটা ওপেন করব, গেমের ফোল্ডারটা ওপেন করব এন্ড এই সাইডে আমরা ডাউনলোড ফোল্ডারে যাব। এখান থেকে আমরা এই যে ওবিবি ফাইলটা এটা চেপে ধরবো এন্ড কপি অপশনে ক্লিক করব এন্ড ওকেতে চাপ দেব। তো দেখতেই পাচ্ছেন এখানে অ্যালাউটা পারমিশন যাচ্ছে, ওকে করব। এখন যদি আমরা জিরার ক্যাবের অ্যাপসে যাই এন্ড অ্যান্ড্রয়েড ফোল্ডারটা ওপেন করি, ওই ফোল্ডার ওপেন করে দেখতে পাচ্ছেন এখানে ফাইলটা কিন্তু চলে আসছে। এটা দিয়ে কিন্তু কাজটা হয় নাই, বাট এমটি ম্যানেজার দিয়ে আমরা কাজটা করতে পারলাম। তো এখন আপনারা যদি গেমটা প্লে করেন, আমি আপনাদের প্লে করে দেখাচ্ছি। এখন আর কোনো সাদা স্ক্রিন থাকবে না, সরাসরি গেমটা প্লে হবে, ঠিক আছে। এই যে দেখেন, মানে এই লোগো আসছে, মানে আপনার গেমটা খেলতে পারবেন। চুজ অপশনে ক্লিক করব, ইউজ দিস ফোল্ডার অ্যালাউ। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি ভিডিও শুরুতে যেমন দেখাইছি তেমন একটা হানিফ বাস চলে আসছে এন্ড ম্যাপটা কিন্তু এই যে চলে আসছে। তো এখন আপনারা এই ম্যাপে সুন্দরভাবে গেম প্লে করতে পারবেন। তার আগে এখান থেকে এই সেটিংসটা করে দিবেন। আমি আপনাদের দেখাচ্ছি, আদার্সে যাবেন, এইভাবে রাখবেন, ঠিক আছে। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো অবশ্যই লাইক কমেন্ট করবেন, যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।